মানব জীবন জীবন মানেই এক বিরাট কর্মযুদ্ধ। শুরু হয় বেঁচে থাকার জন্য অর্থনৈতিক সংগ্রাম। সকাল দুপুর রাত্রি জুড়ে চলে এই কর্মযুদ্ধ। কখনো কখনো পরিস্থিতির চাপে বড়দের সাথে যোগ দিতে হয় ছোটদেরও। আজ আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কুলপিতে, যেখানে হুগলি নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা। এ রাজ্যের সাথে সাথে ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই ভাটার কাজে নিযুক্ত। এই হুগলি নদীকে কেন্দ্র করে চলে বহু মানুষের জীবন জীবিকা। চলুন আজকের ভিডিওতে মানব জীবনের সেই সমস্ত কঠিন সংগ্রামের চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি চলে এসেছি নতুন একটা ডেস্টিনেশানে, সেটা হচ্ছে কুলপি রিভারের একেবারেই সাইডে। কুলপি নদীর সাইডেই প্রচুর ইটের ভাটা গড়ে উঠেছে এবং সেখানে প্রচুর শ্রমিক কাজ করে। তো চলুন আমরা চেষ্টা করব সেই সমস্ত শ্রমিকদের সাথে কথা বলে তাদের যে প্রতিদিনের যে জীবনযাত্রা বা তাদের যে অর্থনৈতিক যে সংগ্রাম, তাদের সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে কুলপি নদীর তীরে এখানে কত ইটের ভাটা গড়ে উঠেছে। আর সেই সারি সারি ইটের ভাটাগুলো কিন্তু সব এখন চালু আছে, অর্থাৎ ইট তৈরি হচ্ছে। আর চলুন আপনাদেরকে দেখাই সেই ইটের ভাটাগুলোতে কিভাবে মানুষজন কাজ করছে আর এখানে কিভাবে সেই ইটগুলো তৈরি করা হচ্ছে, বা যে কাঁচা ইটগুলো রয়েছে সারি সারি কাঁচা ইট। তো চলুন আপনাদেরকে সেই সমস্ত কিছু তুলে ধরি আপনাদের কাছে। আর সামনেই রয়েছে কুলপি নদী। চলুন আপনাদেরকে সমস্তটাই ঘুরে দেখাই। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এটা হলো হুগলি নদী, আর এই নদীর ধারে যেখানে গড়ে উঠেছে এই সমস্ত ইটের ভাটাগুলো, সেটি হলো কুলপি ভিলেজ। তাই এখানকার অনেকেই এই হুগলি নদীকে কুলপি নদী নামেও বলে থাকেন। এই হুগলি নদীর ঠিক অপোজিটে রয়েছে হলদিয়া বন্দর, যেখানে গড়ে উঠেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প। এখান থেকেই ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশে প্রতিনিয়ত পণ্য রপ্তানি করা হয়। একদিকে ইটভাটার শ্রমিকদের কঠোর সংগ্রাম, আর অন্যদিকে শিল্প ও বাণিজ্যের বিশাল জগৎ। তো চলুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় যে মাটিগুলো কেটে একটা মেশিনে দেওয়া হচ্ছে এবং সেই মেশিনের মাধ্যমে মাটিগুলোকে মিক্স করে তারপরে সেগুলো থেকে যে কাঁচা ইট, সেই কাঁচা ইট কিন্তু তৈরি করা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু ওখানে জেসিবি নদীর ধার থেকে কিন্তু মাটিগুলোকে কেটে আনছে, আর তারপরেই কিন্তু এই সমস্ত জায়গায় ওনারা কিন্তু মাটিগুলোকে স্টক করে রাখে। আর এখন দেখুন এখানে কিন্তু এই যে আরেকটা জেসিবি এখানে এই যে মাটিগুলোকে স্টক করা মাটিগুলোকে কিন্তু কেটে কেটে আবার সেগুলো থেকে ইট তৈরি করা হচ্ছে। তো চলুন আপনাদেরকে একবার ভাটাটা দেখাই। এই যে জায়গাগুলো দেখুন, এগুলোতে কিন্তু মাটিগুলো, এগুলো স্টক করা মাটি, নদী থেকে তুলে আনা মাটি, আর এখানে কিন্তু জেসিবি দিয়ে মাটিগুলোকে কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সারি সারি কাঁচা ইট। তো এরপরে কিন্তু এই ইটগুলোকে এই যে ভাটায় দেখতে পাচ্ছেন যে চিমনি যেখানে জ্বলছে, সেখানেই কিন্তু ইটগুলোকে পোড়ানো হয়। নদী থেকে যে মাটিগুলো তুলে আনা হয়, সেই মাটিগুলো তুলে কিন্তু এখানে স্টক করে রাখা হয়। আর তারপরেই সেই কাদা মাটিগুলোকে এখন আবার এই যে একটা মেশিন দেখছেন, তো এই মেশিনটাতে মাটিগুলোকে আরও ভালো করে মিক্স করা হয়। তারপরে কিন্তু সেই মাটিগুলো থেকে এখানে যে ইট, কাঁচা ইট কিন্তু তৈরি করা হয়। দাদারা কি এখানে কাজ করো? আমি এখানে কাজ করি। আচ্ছা, তুমি এখানকার স্থানীয় নাকি? না, আমার বাড়ি বেলপুকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলপুকুর রাঙ্গাপালা কাঁসার ইচ্ছা। আচ্ছা, বেলপুকুর রাঙ্গাপালা কাঁসার ইচ্ছা আমার বাড়ি। তো এই দাদারা কিন্তু এখানে কাজ করে এই ভাটায়। দেখুন আরও কতজনই কাজ করছে, অনেকই আছে, প্রচুর মানুষজন কিন্তু এখানে কাজ করছে। তো এর আগে একটা ইটের ভাটাতে গিয়েছিলাম, ওখানে দেখলাম সমস্ত বিহারি মানুষরা ওখানে কাজ করে। ওটাও বিহারি আছে। আচ্ছা আচ্ছা, দুটো পরপর বিহারি আছে, এদিকেও বিহারি আছে, এটা সব বাঙালি। এটা সব বাঙালি আছে, তাই তো? তো প্রচুর মানুষ দেখুন কিভাবে। আচ্ছা, এই যে মেশিনটা, এই মেশিনটাতে কি মাটি মিক্স করা হয়? হ্যাঁ, ওইটা মিক্স করা হয় মর্মতে। আচ্ছা, আর এই যে মাটিগুলো কোথা থেকে আনে? নদীর ওপাতে আনে আর এখানে রেখে দেয়। আচ্ছা, নদীর ওপার থেকে এই যে স্টক করা থাকে এই জায়গাগুলো, তাই তো? তারপরে আবার জেসিবি গুলো দিয়ে কেটে এখানে মিক্স করে তারপরে পোড়ানো কখন হয়, নাকি এখনো চলছে পোড়ানো? এখন পোড়ানো চলছে। আচ্ছা আচ্ছা, কোন ভাটাটা? এই ভাটাটা পিএলবি। এইটা, তাই তো? সামনে যেটা,
তো এই দেখুন ভাটা কিন্তু চলছে, চিমনি দিয়ে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। মাটিগুলো থেকে কিভাবে ইট প্রস্তুত করা হচ্ছে দেখুন, কাঁচা ইট। এরপরেই কিন্তু এগুলো শুকনো হয়ে গেলে ভালো করে তারপরে পোড়ানো হবে। দেখুন কিভাবে তো এটা যে ইটের যে ভাটাটা, সেই ভাটার নাম হচ্ছে এটা পিএলবি। এই দেখুন ইটগুলোতে কিন্তু তার যে ব্র্যান্ডিং করা আছে পিএলবি। দেখুন এক একটা ভাটাতে কত ইট কেটে এখানে সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা ভাটাতে আপনারা এখানে কিন্তু নদীর ধারে প্রচুর ভাটা রয়েছে সারি সারি, আর প্রচুর মানুষজন কিন্তু এই ভাটাতে কাজ করে। এভাবেই তাদের সেখান থেকে যে আর্থিক যে তাদের যে ইনকাম সোর্স, এটাই প্রত্যেকেই কিন্তু কাজ করছে এখানে। আর এপারে দেখুন, এপারেও কিন্তু প্রচুর যে কাঁচা ইট কেটে রাখা হয়েছে। দেখুন সবাই কিন্তু কাজ করছে এখানে। আপনারা কি সব স্থানীয় এখানে? কখন থেকে আছে দাদারা, কখন থেকে কাজ করো? আমরা রাত 4টার সময় থেকে কাজ করি। মানে ভোর 4টে থেকে উঠে কাজ শুরু হয়? সকাল 4টা থেকে একবার সন্ধ্যা 7টা 8টা অবধি আমাদের কাজ চালু হয়। আচ্ছা, এক একজন সারাদিনে কত ইট কাটতে পারো তোমরা? কত 1000 1200 1500 এইরকম। আচ্ছা আচ্ছা। আর কিরকম কি মানে একটা ইট পিছু আপনাদেরকে টাকা দেয় নাকি একটা মজুরি থাকে আপনাদের? যা মতন ধরতে গেলে এক পিসের দাম 50 পয়সা পড়ে যাচ্ছে, কারণ 1000টা আমাদের 50 টাকা 500 টাকা দিই। আচ্ছা 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 আচ্ছা। মানে সেই অনুযায়ী পিস হিসেবে দেখতে গেলে ওই রকমই 50 পয়সা পড়ে। হ্যাঁ, তাহলে এক একজন প্রায় 1000 ইট কেটে ফেলো, তাই তো? 1000 বেশি, 1200 1300, কেউ 1500, কেউ 2000 অবধি কাটতে পারে। দেখুন সবাই এরকম মিস্ত্রি আছে আমাদের। এইভাবেই কিন্তু এই যে ইট কাটার যে প্রক্রিয়া, আপনারা তো বাড়ি ঘরের জন্য হয়তো ইট কিনে নিয়ে যান, সেই পোড়ানো ইট, কিন্তু এখানে এই যে কাঁচা ইট কিভাবে দেখুন নদী থেকে মাটি তুলে কিভাবে সেই ইটগুলোকে কেটে তারপরে পোড়ানো হয়। সামনেই দেখতে পাচ্ছেন যে চিমনিগুলো, ভাটার যে চিমনি, সেগুলোতে কিন্তু ধোঁয়া উঠছে। তো প্রচুর ইটের ভাটা কিন্তু এই কুলপি নদীর পাড়ে রয়েছে। সারি সারি যেদিকে দেখবেন সারি সারি ইট কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এরপরেই কিন্তু এই ইটগুলোকে নিয়ে আবার ভাটার যে চুল্লি, সেই চুল্লিতে পোড়ানো হবে। প্রত্যেকেই কিন্তু কাজে ব্যস্ত। এভাবেই কিন্তু কাঁচা ইটগুলোকে প্রথমে এইভাবে ভালো করে শুকনো করা হয়, তারপরেই কিন্তু এগুলোকে এই যে চুল্লি দেখছেন সামনে, এই চুল্লিতে পোড়ানো হয়। দেখুন সবাই কিন্তু সকাল থেকে কাজে ব্যস্ত। দাদা আপনারা কখন থেকে কাজ করছেন? আমরা ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে এখন সেই সন্ধে পর্যন্ত আবার সবার ওই 12টার সময় টিফিন খেয়ে চলে যাব। আচ্ছা, মাঝখানে ব্রেক থাকে। সময় আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কীভাবে ইটগুলো দেখুন এখান থেকে এই যে মিক্স করা মাটিগুলো, এই মাটি থেকে কিভাবে এই যে একটা খাপ রয়েছে এখানে, এর মধ্যেই কিন্তু এই মাটিগুলোকে দেখুন দিয়ে যে ইটের যে শেপটা সেটা কিন্তু তৈরি করা হয়। এই দেখুন সবাই কিন্তু এই কাঁচা ইটগুলোকে এখন যে চুল্লির কাছে, সেই চুল্লির কাছে এগুলোকে বয়ে নিয়ে যাবে, তারপরে এগুলোকে পোড়ানো হবে। যথেষ্ট পরিশ্রমের কাজ কিন্তু, সারাদিন ধরে ওনারা এই সমস্ত কাজ করেন। এই হচ্ছে ইটের ভাটার যে চুল্লিটা। চলুন আপনাদেরকে গিয়ে একটু দেখাই। এই দেখুন এটাই কিন্তু চুল্লি, আর এখানে কাঁচা ইটগুলোকে দেখুন সাজানো চলছে। দেখুন এটাই চুল্লি।
এখানে ইটগুলো সাজানো হচ্ছে আর তারপরে কিন্তু পরে চুল্লিতে আগুন দেওয়া হয়। গোপাল আছে, গোপাল ভালো খেলে। দাদারও কি একেবারে সকাল থেকে কাজ করেন? ভোর থেকেই? সকাল 6টা থেকে কিন্তু ওনারা কাজ করেন। আর এই চুল্লিতে কখন ইট সাজানোর পরে কখন আগুন দেওয়া হবে? ও আচ্ছা আচ্ছা, মানে চুল্লি রানিং রয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে ইটগুলো সাজানো হচ্ছে, তো ওদিক থেকে কিন্তু ইটগুলো পুড়ে পুড়ে এদিকে আসবে। এদিকে ইটগুলো সাজানো চলছে এক এক করে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন এই যে চুল্লির যে সাইডের দিকটা, আর এই জায়গাটা কি, আচ্ছা এটা থেকে ধোঁয়া পাস হয় মনে হচ্ছে যতদূর সম্ভব। এক এক করে ইট সাজানো চলছে আর ওদিক থেকে কিন্তু ইট পুড়ে পুড়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন চুল্লি যে চলছে, এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে। সারি সারি কিন্তু যে পোড়ানো ইট রয়েছে, একদিকে পোড়ানো ইট আর একদিকে কিন্তু যে কাঁচা ইট। তো এই হচ্ছে কুলপি নদীর তীরে গড়ে ওঠা যে ইটের ভাটা। তো এই হচ্ছে কুলপি ইটের ভাটা। আর আমি এসেছিলাম মোস্তাকের সাথে। এই মোস্তাকের বাড়ি কিন্তু কুলপিতে, আর ও আমরা একই সাথে একই কোম্পানিতে কাজ করি। তো মোস্তাক বলো, কখনো এসেছিস এই কুলপির ভাটা থেকে? কখনো ইট কিনতে এসেছিস? এসছি তো অনেকবার, কারণ আমরা তো আমাদের বাড়ি এখান থেকে 3 কিলোমিটার দূরে। তো ছোটোবেলা থেকে আমরা প্রায় সময় এখানে আসি। এমনকি আমাদের যখন ঘর বাড়ি তৈরি করা হয় আমরা এখান থেকে ইট নিয়ে যাই। তো এই কুলপিতে অনেকগুলো ভাটা আছে, আনুমানিক 100-র উপরে। আর সেখান থেকে বলতে গেলে যে অন্য জায়গার থেকে এখানকার ইটের দামটাও অনেকটা কম আর কোয়ালিটিও ভালো। কেননা অন্য জায়গায় মাটিটা পলি মাটি নয়, কিন্তু এখানে কুলপি বেশিরভাগ সব পলি মাটি দিয়ে ইটটা গঠন করা হচ্ছে, আর যার জন্য ইটের কোয়ালিটিও ভালো। কুলপি নদীর ধার ধরে আমরা আস্তে আস্তে কুলপির এমন একটা জায়গায় চলে এসেছি। তো সেখানে আমরা দেখছি যে প্রচুর মানুষ কিন্তু এখানে নদীর ধারে জাল পেতে মিন ধরছে। তো এই জায়গাটার নাম হচ্ছে চকরূপ, কুলপির চকরূপ। আর আপনাদেরকে দেখাবো নদীর ধারে কিভাবে এখানকার মানুষরা তাদের যে জীবিকা উপার্জনের জন্য নদীতে কিভাবে জাল পেতে মিন ধরছে বা কতটা কি মিন হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এছাড়া এখানকার এমনি প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখুন কি সুন্দর। এদিকটাই হচ্ছে নদী আর এদিকে নদী মাতা। এই হচ্ছে মিন ধরার জাল। এই জাল পেতেই কিন্তু নদীতে ওনারা মিন ধরেন। আর এখন সে মিন কতটা কি হয়েছে সেটা কিন্তু ওনারা দেখতে যাচ্ছেন হাঁড়িটা নিয়ে। তো উপরে আনলে আপনাদেরকে দেখাবো কতটা কি মিন হয়েছে। তো দাদা কিন্তু নদী থেকে মিন আনলো, দেখি মিন কতটা কি হয়েছে। এগুলো তো নর্মাল চাল হবে বলে তুলে দেয় হাত
এই দেখুন এই জায়গাটায় মিনগুলোকে এনে কালেক্ট করে রাখছে, তারপর এখান থেকে বেছে এই যে এটা মালসের মধ্যে রাখছে বেছে বেছে। তো নদী থেকে মিনগুলো ধরে আনার পরেই কিন্তু এভাবে একটা জায়গায় রাখা হয়, তারপরে সেখান থেকে এক একটা করে মিন বেছে এই যে দইয়ের যে মালসাটা দেখছেন বা ভাঁড়টা, এটাতে কিন্তু কালেক্ট করে রাখছে, বা কেউ বালতিতেও রাখতে পারেন। এক একটা করে কিন্তু এই মাছগুলোকে বাছতে হয়, তো এটা অনেকটা কঠিন একটা কাজ। আর তারপরে এই যে দাদা কিন্তু উনি মাছ নেন ওনাদের কাছ থেকে কেনেন, উনিও এসেছেন। আচ্ছা দাদা, এখন এই যে মিনগুলো আপনারা ধরছেন, এটা সব থেকে কোন টাইমে বেশি এই মিনটা হয়? এটা আপনার মরানের দিকেই হয়, মানে ওই পঞ্চমী থেকে আচ্ছা, মিনটা হয়। এখন তাহলে অতটা মিন হচ্ছে না? না, একটু এখন কমেছে, তাই তো? এখন কম কোটাল তো এখন। কখন থেকে আপনারা এই যে জালটা দিয়েছেন, কখন থেকে এসেছেন এখানে? আমরা সকাল ভোর থেকেই দিচ্ছি। ভোর থেকে এখন প্রায় বাজে 12টা, 12:30। অনেকক্ষণই কিন্তু ওনারা এসেছেন, একেবারে সকাল থেকেই মাছ ধরতে এসেছেন, প্রায় 12:30 বাজে। আরও কতক্ষণ থাকবেন এখানে? এখন 4টে পর্যন্ত। 4টে পর্যন্ত, মানে সারাদিন প্রায় থাকতে হয়। তো সারাদিনে মোটামুটি তবু এখন কত মাছ হচ্ছে? সারাদিনে আপনার ওই 300 টাকা, 350 টাকা এরকমই হয়। আচ্ছা আচ্ছা, এটা কি পিস হিসেবে নাকি অনেক সময় হাজার হিসেবে নেয় বা এরকম? এখন কীরকম কী যাচ্ছে পিস হিসেবে? পিস হিসেবে। পিস কত করে এখন? 30 পয়সা পিস। 30 পয়সা পিস। তো একটাই যে বাগদা চিংড়ি দেখলেন, বাগদা মিন যেটা, এটার প্রাইস রয়েছে 30 পয়সা। যথেষ্ট পরিশ্রমের কাজ কিন্তু এই সারাদিন ধরে নদী থেকে জাল পেতে এই মিনগুলো এনে এক এক করে এই যে বাছা মিনগুলোকে, এই সমস্ত এই যে নোংরাগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে বেছে বেছে একটা মিনকে কালেক্ট করে, এটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ। সারাদিন ধরে কিন্তু ওনারা এখানে থাকেন। আচ্ছা, এটা আবার কি ওই ব্যবসায়ী নেবে বলে সেই জন্য বাছা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি বসিরহাট। বসিরহাটে? আচ্ছা, আপনার এখানে মানে আপনারও? না, না, আমার বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি বসিরহাটে, তাই তো? আমি একটা কর্মচারী, আমি ওইদিকে থাকি। আচ্ছা আচ্ছা, মাছ কিনে নিয়ে কুলপিতে চলে যায়, আমাদের জাবর আছে সেখানে। সমস্ত এই মাছ কালেক্ট করে ওখানে রাখা হয়, তাই তো? সবার কাছ থেকে তাহলে ওই দাদাই মাছ নেয় বা আপনারা মাছ নেন? এই দেখুন এখানে বাগদা মিনটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে এই সাদা জায়গার মধ্যে। এই দেখুন এই যে সরু সরু, প্রথমে উনি এক এক করে এখানে বেছে রাখলেন, তারপরে আবার কিন্তু যিনি মাছ নেবেন তিনিও কিন্তু আবার এক একটা করে মাছ বেছে নিচ্ছেন। তো এখানে দেখুন, এখানেও একটা জাল রয়েছে নদীতে, আর এই যে সামনে ওনাদের যে মিনগুলো ধরে রাখার বা সেগুলোকে হিসেব করে বালতি হাঁড়িতে ওনারা রাখছেন। এই যে দেখুন প্রত্যেকটা মিন ধরার জায়গাগুলো কেমন করেছে দেখুন, মাটির মধ্যে একটু গর্ত টাইপের করে সেখানে পেপার দিয়ে তার উপর একটা নেট পেতে রেখেছেন। তোমাকে দিয়েছি, যে নিয়েছে একবার। কাকে দিয়েছি? এদিকে আসো, সবাই এদিকে আসো, সব এদিকে আসো, চলো ভাটার দিকে চলো। দিদি একটু ব্যাগটা রাখলাম ওখানে। সবাই আসো, যাদেরকে দিয়েছি তাদের কিন্তু আর নয়। চলো চলে আসো। এই যে আমার পিছন পিছন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দৌড়ে আসছে, এরা কেউই কিন্তু এ রাজ্যের বাসিন্দা নয়। এদের বাড়ি বিহারে। এদের বাবা মা এখানে ইটের ভাটাতে কাজ করে। দুটো টাকা রোজগারের তাগিদে নিজেদের ঘর বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তারা। আর তাই এরাও বাবা মায়ের সঙ্গে এখানে থাকে, বা এদের মধ্যে অনেকে ইটের ভাটাতে কাজও করে। বাচ্চাগুলোকে দেখলে বুঝতে পারবেন কতটা অযত্নে বড় হচ্ছে ওরা। গায়ে ছেঁড়া ময়লা জামা, মাথার চুল উস্কো খুস্কো। ওদের দেখে ভাবলাম ওদেরকে কিছু কিনে দিই, তাই আমি আমার সাধ্যমতো কিছু বিস্কুট কিনলাম ওদের জন্য। আর সত্যি বলতে সেই বিস্কুট পাওয়ার আশায় ওরা এত খুশি যে ওদেরকে দেখলে যে কারোর মন খুশিতে ভরে উঠবে। তবে ওরা যে সংখ্যায় এতজন রয়েছে ওখানে তা আমার জানা ছিল না।
তাই আমার নেওয়া বিস্কুটের প্যাকেট নিমেষেই শেষ। তাই আমি আবার ওদের জন্য কিছু লজেন্স কিনলাম। বিস্কুট হোক বা লজেন্স, সবেতেই ওরা এত খুশি যে কি বলবো, ওদের দেখে আমার মনও খুশিতে ভরে উঠল। সত্যি আলাদাই একটা অভিজ্ঞতা ও অনুভূতি। আমি এনে দিচ্ছি, আবার দেবো আবার দেবো। সবাই দাঁড়াও, যে যে নিয়েছে সে আর বাজে না, আমি আবার এনে দিচ্ছি। দেবো না, দাঁড়াও, সবাইকে দেবো, ওখানে গিয়ে দেবো। আচ্ছা এরকম দাঁড়াও দাঁড়াও, লজেন্স 100 টাকার মতো লজেন্স দিয়ে দাও। সবাইকে দেবো, কিন্তু মারামারি করলে কাউকে দেবো না। দেবো, ওদিকে যাও, সব ওদিকে যাও, ওখানে সবাইকে দেবো, সবাই ওদিকে চলো, আমি দিচ্ছি, সবাইকে দেবো, সবাইকে তুমি পাবে। দেবো দেবো দেবো, চলো চলো। तुम लोग कहाँ से हो? तुम लोग कहाँ से हो? बिहार से? सभी लोग बिहार से? तुम लोग काम करते हो उधर? नहीं, पापा काम करता है। तुम लोग भी काम करते हैं? कितना कमाते हो दिन में? चलो 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 चलो, सब लाइन दिए, चलो। ए लाइन लाइन में खड़ा हो जाओ इधर, चलो चलो लाइन में खड़ा हो जाओ। लाइन करो, चलो एक लाइन करो, ऐसे 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 एक एक करके लाइन करो, लाइन जाओ। छोटा बच्चा नहीं जाना आता है। इसको लाइन में खड़ा कर दो, नहीं तो ये लोग सब ये लाइन में खड़ा है, लाइन में अच्छा अच्छा सबको सबको लाइन में, सबको मिलेगा, सबको मिलेगा लाइन। ऐसे हटी 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 हटी, एक खोड़ा बारों में सबको मिलेगा, जाओ तुम चले जाओ। ऐसे नहीं, ऐसे किसी को नहीं मिलेगा, जो ऐसे करेगा उसको नहीं मिलेगा लॉजेंस। जाओ चले जाओ, चले जाओ चले जाओ चले जाओ। ये लो, अच्छा ठीक है देता हूँ, चले जाओ चले जाओ, सबको मिलेगा, सबको मिलेगा, चले जाओ, सबको मिलेगा। इसको दे दो, जाओ चले जाओ। हाँ दादाजी थोड़ा देखिए देखिए, इन लोगों को भी देखिए, नहीं तो ये लोग दोबारा आ जाएंगे। ऐसे नहीं ऐसे नहीं ऐसे नहीं, एक एक करके चले जाओ। पीछे जाओ, थोड़ा पीछे जाओ, पीछे, अरे इधर गिर जाओगी। তো এই হচ্ছে কুলপি নদীর তীরে গড়ে ওঠা ইটের ভাটা। আর আমরা অনেকক্ষণ এই কুলপি নদীর তীরে যে ভাটাগুলোতে ঘোরাঘুরি করলাম এবং দেখলাম এখানকার মানুষদের যে তাদের যে জীবন জীবিকার একটা অংশ, তারা কিন্তু এই ইটের ভাটাতে ভোর 4টে থেকে কাজ করে এবং দুপুরে কিছুটা বিশ্রাম নেওয়ার পরেই কিন্তু সন্ধ্যে 7টা অবধি প্রায় তারা এখানে কাজ করে এবং দিন শেষে অনেকেই মোটামুটি প্রায় ওই ধরুন 500 টাকা মতো ওনারা ইনকাম করতে পারেন। এই ভাটাতে নদী থেকে মাটি তোলা থেকে শুরু করে পুরো যে প্রসেসটা, ইট পোড়ানো পর্যন্ত যে প্রসেসটা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, শুভরাত্রি।